ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আপনাদের আমি দেখাবো গুলশান মানুষ কিভাবে জীবনযাপন করতেছে। ইশকালা মামা, দারান মামাদের সবাইকে বলবো তারা কেমন আছে বা কি করতেছে, কিভাবে জীবনযাপন করতেছে, কি দিয়ে বেঁচে আছে, সব আপনাদের দেখাবো। সকাল সকাল বের হয়ে গেলাম গুলশানে গিয়ে। আজ সাধারণ মানুষ কেমন আছে তাদেরকে জিজ্ঞেস করবো। পাশে থাকবেন, দেখবেন। এখন আসছি রুবেল ভাইয়ের দোকানে, তার কাছে চা খাবো, তারপর বের হবো। গুলশানে সকালবেলার ওয়েদারটা অনেক ভালো, পরিবেশটা অনেক সুন্দর। সকালে আজকে অনেক শীত পড়ছে, আজ আবার রোদ উঠে নাই, দেখতে পাচ্ছেন কুয়াশা। এটা হচ্ছে গুলশান সিগন্যাল। এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিড়, যানজট লেগে আছে এখানে। আমি আজকে গুলশান সিগন্যালটা পুরোটা ঘুরে দেখাবো। আমি এখন ওই পার আসলাম গুলশান এক সিগন্যালে। একটা মহিলা দৌড়ে পালিয়ে যাচ্ছে, কি যেন হয়েছে তার। সো ভিউয়ার্স, আজকে পুরোটা ভিডিও দেখবেন আশা করি। এখানে সবাই দাঁড়ায় আছে সিগন্যালের জ্যামে। এখানে যে যার মতো চলছে, দেখতে পাচ্ছেন। সব মানুষ এখানে ব্যস্ত, যার যার কর্মস্থলে যাচ্ছে তারা। আরেকজন মোটা মানুষ, সে আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, কি বলবো তাকে। আপনারা জানেন আজ এই মাসটা বিজয়ের মাস। 16 ডিসেম্বরে বিজয় হয়েছে। এখানকার বাইকার ভাইরা অনেক ভালো, আর সিগন্যালের মানুষগুলো আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে, কি বলবো। গুলশান বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অভিজাত এলাকা এবং থানা। এটি একটি সমৃদ্ধ আবাসিক এবং ব্যবসায়িক এখানে কয়েকটি 5 তারকা হোটেল, উচ্চমানের রেস্তোরাঁ, শপিং সেন্টার, বিলাস বাড়ি ও অ্যাপার্টমেন্ট প্রতিষ্ঠিত এবং সুপরিচিত বেসরকারি, ইংরেজি মাধ্যম এবং আন্তর্জাতিক স্কুল রয়েছে। এটা হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড শপিং মল। এখানে ডায়মন্ডের অনেক কিছুই পাওয়া যায়, আপনারা আসলে দেখতে পারবেন। এই কাকাকে কিছু জিজ্ঞেস করবো। সারাদিন আপনি কত ইনকাম করলেন? এই সাধারণ কোনো মতন ডাল ভাত খায়া চলতেছে, ইনকাম কমই, সব জায়গায় এরকম? সব জায়গায় এরকম। হ্যাঁ, ভালো। আপনি সারাদিন ইনকাম কত করলেন? সারাদিন না, আমি তো আধা বেলা গাড়ি চালাই, বুঝছো গাড়ি না। আধা বেলা মনে হয় যে হবে 400 টাকা কামাইছি, আর না 2 টাকা 200 250 কামাইতে পারবো। এলা 600 টাকা। তো দিনকাল কি ভালো যেতেছে না খারাপ? না, খুবই খারাপ। খারাপ যেতেছে। দিনে মানে দিনে আপনি কি করেন? এমনি হাফ বেলায় গাড়ি চালাই, আরেক ড্রাইভার আইবো 2 বার পরে। মানে হাফ বেলা করে গাড়ি? হ্যাঁ, দিনকাল খারাপ যেতেছে না? খুবই খারাপ যেত। খেটে খাওয়া মানুষদের দেখলে বোঝা যায় তারা এখন ভালো নেই, কারণ তারা ইনকাম করতে পারে না এখন। দিন আনে দিন খায়, তারা অনেক কষ্টে আছে। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি গুলশান 2 এর দিকে, দেখতেই পাচ্ছেন। গুলশানকে পরিকল্পনা করা হয়েছিল একটি সাজানো গোছানো আবাসিক এলাকা হিসাবে। সেই সাজানো গোছানো ভাবটি ঠিকই আছে, কিন্তু সময়ের প্রয়োজনে এটি একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকা। ছোট বড় সব ধরনের প্রতিষ্ঠানেরই অফিস আছে এই এলাকায়। মেইন রোড ধরে এগুলো আপনি সিটিস্কেপ টাওয়ার, গ্লাস হাউস, ক্রিস্টাল প্লেস বা পুলিশ প্লাজা উদ্যোগ নেওয়া হয়। পাকিস্তানের করাচি অভিজাত এলাকা গুলশানের মতো সাজানোর প্রয়াস থাকায় এর নতুন নামকরণ হয় গুলশান। গুলশান শব্দের অর্থ হলো ফুলের বাগান। এখন গুলশান দেখলে ফুলের বাগানের থেকেও অনেক সুন্দর লাগে। সো ভিউয়ার্স, আশা করি দেখতে পারছেন আমি আজ অনেক জায়গায় ঘুরলাম আপনাদের দেখানোর জন্য। ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন। এটা হচ্ছে হুয়াই টাওয়ার। এটা অনেক উঁচু, আপনাদের একটু পরে দেখাবো। আমি এখন আপনাদের নিয়ে যাব গুলশান 2 পার্কে। পার্কটা অনেক সুন্দর, গাছপালা দিয়ে ভরা। ভিতরে পার্কের ভিতরে গোল আকৃতির একটা বল বানাচ্ছে, গাছপালা দিয়ে বড়, একটু আগেই বললাম। সব পরিবেশটা অনেক সুন্দর, বুঝতেই পারছেন। আমি এখন চায়ের মামার দোকানে যাব। চা মামা দেখি শীতে কুকড়াচ্ছে। সো এটাই সেই হুয়াই টাওয়ার।
দেখতে পাচ্ছেন অনেক উঁচু। গুলশানের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। সত্যি অনেক সুন্দর জায়গা। এই জিনিসটা দেখছেন, এটা কাঠের গোড়া, মানে গাছের গোড়া। এটা একটা রেস্টুরেন্ট, এখানে কফি, খাবার দাবার সবই পাওয়া যায়। দেখতে পাচ্ছেন, গুলশান আসলে আসতে পারেন। এটা হচ্ছে বিলাসবহুল বাড়ি, মানে এত সুন্দর, কাছে থেকে দেখলে বলতে পারবেন কতটা সুন্দর এই বাড়িটা। রিশকাওয়ালা মামাকে পেলাম, রিশকাওয়ালা মামা বললো সে নাকি কিছু বলবেন, তো আমি দাদুকেও পেয়ে গেলাম। তো দাদু কি খবর আপনার? ভালো। তো দিনকাল কেমন যাইতেছে? এই তো আর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই দিন যাইতেছে। আপনার নামটা যদি বলতেন। আমার নাম ববিন। আপনার দেশের বাড়ি? দেশের বাড়ি হলো ময়মনসিংহ হালঘাট, গ্রামের নাম হলো রাংলাপাড়া। অনেক দিনকাল কি আগের থেকে খারাপ যেতেছে নাকি ভালোই যেতেছে? তখন দিনকাল তো খারাপই যাইতেছে, কারণ জিনিসপাতির দাম অনেক চড়া। অনেকে সাপোর্ট করতে বলেন, কি support দিতে? মানে ভিউয়ার্সদের সাপোর্ট করতে বলেন, আপনারা সাথে থাকবেন। হ্যাঁ অবশ্যই সাথে থাকবো। তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো লাগছে। দিনকাল কেমন চলছে? আল্লাহ ভালো চালাচ্ছে। নামটা যদি বলতেন। মোহাম্মদ মুজিবুর রহমান। তো ভালো আছেন না? ইনশাল্লাহ। মানে এখন কি দিনকাল কি আগের চেয়ে খারাপ চলতেছে না ভালো চলতেছে? ভালো চলতেছে। ভালো চলতেছে। মানে আমরা তো খেতে খাওয়া মানুষদের জিজ্ঞেস করলাম, তারা নাকি ডাল ভাত খেয়ে কোনো রকম বাঁচতেছে। ডালি বাদে খাই, আল্লাহ এমনি জ্বালা, আল্লাহ যেন করে এমনি খাই। ডাল ভাত খেয়ে বেঁচে আছেন না? হ্যাঁ। তো আপনি দর্শকদের মাঝে কিছু একটা বলেন। হ্যাঁ। মুরব্বী দাদাকে পেয়ে গেলাম, তাকে বললাম দাদা কিছু বলেন। সে তো এখন প্রেম করছে, সে বললো কিছু বলবে না। আমি আবার আরেকজনকে পেয়ে গেলাম, যে লোকটা অনেক ভালো। ভাইয়া কেমন আছেন আপনি? ভাই ভালো থাকি, দেশের অবস্থা তো বেশি ভালো না। কেন ভাই? দেশের অবস্থা তো খুব খারাপ। মানে কিভাবে চলতেছেন আপনি? ভাই চলে কি অবস্থা, দেশে সরকার নাই, অবস্থা খুব ভয়াবহ চলছে, গরিবের অবস্থা খুব খারাপ। মানুষ কিভাবে চলে ফিরে খাইতেছে একটু বলবেন, আশা করি। কি ভাই বলবো আপনি, এই সরকার তো দেশটা ধ্বংস করে দিয়েছে একবারে নদীর কিনারে নিয়ে গেছে গা ভাই। বিএনপি সরকার ক্ষমতা এলে দেশ ভালোভাবে চলবো ভাই। তারেক রহমান যদি আবার পুনরায় ক্ষমতা আসে তাহলে দেশ ভালোভাবে চলবে ভাই। মানে মানুষ এক একজন এক এক কথা কইতাছে। যেই যাই বলুক আর কি, এই সরকার তো দেশের উন্নয়ন চায় নাই, ওর নিজের উন্নয়ন চাইছে, ওর দেশের উন্নয়ন চায় নাই তো। আপনার নামটা যদি বলতেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, জামালপুর জেলার সরিষাবাড়ি থানা। আচ্ছা ভাই, তো ভালো থাকবেন। আচ্ছা ধন্যবাদ। উদ্দেশ্যে কিছু বলেন। ভাইয়ার আইডিটা সবাই যদি ভালো লাগে সবাই আপনারা সাবস্ক্রাইব করবেন, এই আইডিতে সাপোর্ট করবেন আর কি সবাই। ধন্যবাদ। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসবো। সো বাই।